হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের লাইফ সায়েন্সের লাস্ট মিনিট প্র্যাকটিস টেস্ট পার্ট 10 তোমাদের স্বাগত জানাই এই ক্লাসে। তোমরা যারা যারা নতুন এসেছো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমরা বলবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি সত্বর চলে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব। আজকের এই সেটেও তোমাদের জন্য 30টির মতন কোশ্চেন রাখা আছে। 30টি খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে। আশা করব তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে দেখার পর একটি লাইক করে দেবে, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই কোশ্চেনগুলো তোমরা পাবে কোথায়? এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই সবগুলো কোশ্চেন পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো। সেখানে ডিসকাশন গ্রুপ আছে, সেই ডিসকাশন গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো অথবা নিজেদের মধ্যে কোশ্চেন ডিসকাস করতে পারো। এই একই সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ হোয়াটসঅ্যাপ গ্রুপেও, তো সেখানেও তোমরা জয়েন করো। এই সবগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো এখনই যাও, গিয়ে জয়েন হও। বেশি দেরি করব না, ভিডিও শুরু করা যাক। তো আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে, বলা আছে 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রক্রিয়ার প্রবক্তাকে। 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রক্রিয়ার প্রবক্তা কি? অপশন দেওয়া আছে আর.এইচ. হুইটেকার, ল্যামার্ক, চার্লস ডারউইন, জি.জে. মেন্ডেল। তো 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রক্রিয়ার প্রবক্তাকে। আমি বলবো যে প্রত্যেকটি কোশ্চেন আসবে, 30টির মতন কোশ্চেন আছে। তোমরা ভিডিওটিকে থামাবে, পজ করবে এবং তোমাদের অ্যান্সার পিক করবে, দেখবে অ্যান্সার কতগুলো ঠিক হচ্ছে। সেই হিসেবে কতগুলো ঠিক হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবে। তো 5 রাজ্য শ্রেণীবিন্যাসে আমরা কি কি জানি? 5টা রাজ্য জানি কি কি। একটা হলো মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি আর অ্যানিমিলিয়া। ঠিক আছে, এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রক্রিয়ার যে প্রবক্তা যিনি বলেছিলেন এই ব্যাপারে, তিনি ছিলেন আর.এইচ. হুইটেকার। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে। এই কোশ্চেনটাতে অনেকেই ভুল করে ফেলো, তো খুব ভালো মতন কোশ্চেনটা লক্ষ্য করবে। বলেছে অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? অপশন দেওয়া আছে স্পারমাটোজেনেসিস, স্পারমিওজেনেসিস, স্পারমিয়েশন আর লিউটিয়াল দশা। তো এখানে দেখো, আমরা যেটা জানি যে অপরিণত থেকে যখন পরিণত শুক্রাণু তৈরি হয় তখন সেই প্রসেসটাকে আমরা বলি স্পারমিওজেনেসিস। কি বলি? স্পারমিওজেনেসিস। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আর এই স্পারমাটোজেনেসিসটা, অনেকে স্পারমাটোজেনেসিস বলো, এটা কিন্তু ভুল হয়ে যাবে। স্পারমাটোজেনেসিসটা হলো ওই পুরো প্রসেসটা। ঠিক আছে, একটা স্পার্মের পুরোপুরি ফর্মেশন হওয়ার যে প্রসেসটা, সেই সম্পূর্ণ প্রসেসটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। ঠিক আছে, সেটা হয়ে যাবে এটা। ঠিক আছে, আর অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু হওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্পারমিওজেনেসিস। আর স্পারমিয়েশন, যারা যারা স্পারমিয়েশন করেছো, স্পারমিয়েশন প্রসেসটা কি? যে সার্টলি সেল থেকে যখন ম্যাচিওর বা পরিণত শুক্রাণু যখন রিলিজ হয় সেখান থেকে, তখন সেই প্রসেসটাকে, শুধুমাত্র সেই প্রসেসটাকে বলা হয় স্পারমিয়েশন। ঠিক আছে, সার্টলি সেল থেকে যখন পরিণত স্পার্ম বা পরিণত শুক্রাণু বেরিয়ে আসে, রিলিজ হয়, সেই প্রসেসটাকে আমরা বলি স্পারমিয়েশন। তো ঠিক আছে, ভুল করবে না। এই তিনটার মতন খুব একই রকম ক্লোজ, তো ভুল করবে না নামগুলোতে। নেক্সট কোশ্চেন বলেছে ল্যাসিফেরা লেকা প্রস্তুত করে। ল্যাসিফেরা লেকা প্রস্তুত করে কি? প্রস্তুত করে থাকে? অপশান দেওয়া আছে সিল্ক, তারপর দেওয়া আছে সিল্যাক, অ্যাসিটোকার্মিন আর ট্যানিক অ্যাসিড। তো ল্যাসিফেরা লেকা কি প্রস্তুত করে থাকে? তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, সিল্যাক। ঠিক আছে, আর এই যে সিল্ক, যদি বলে যে সিল্ক প্রস্তুত কে করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বোম্বিক্স মরি। ঠিক আছে, বোম্বিক্স মরি, সিল্ক, রেশম মত। নেক্সট কোশ্চেন বলেছে মিলারের পরীক্ষার অপ্রত্যাশিত বস্তুগুলি হলো। মিলারের যে পরীক্ষা হয়েছিল, মিলার যে পরীক্ষা করেছিল, সেখানে অপ্রত্যাশিত বস্তুগুলি কী কী ছিল? তো অপশান দেওয়া আছে পেপটাইডস, নিউক্লিওটাইডস, নিউক্লিওসাইডস আর অ্যামাইনো অ্যাসিডস। তো মিলারের পরীক্ষায় আমরা সকলে জানি অপ্রত্যাশিত যে বস্তুগুলি ছিল সেটা ছিল অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, আমরা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এখান থেকে মনে পড়লো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের যে সংখ্যা পড়েছিলাম, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত ছিল? তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমাদের। নেক্সট কোশ্চেন বলেছে গর্ভনিরোধক বড়ি জন্ম নিয়ন্ত্রণ করে কিভাবে? গর্ভনিরোধক বড়িগুলো জন্ম কীভাবে নিয়ন্ত্রণ করে? অপশান দেওয়া আছে শুক্রাণু ধ্বংসের মাধ্যমে, ডিম্বাণু ধ্বংসের মাধ্যমে, ডিম্বাণুর নির্গমন বন্ধ করার মাধ্যমে, আর শুক্রাণু ও ডিম্বাণুর মাঝে বাধা সৃষ্টি করে। তো গর্ভনিরোধক বড়িগুলো
জন্ম নিয়ন্ত্রণ করে কিভাবে? এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ডিম্বাণুর নির্গমন বন্ধ করার মাধ্যমে। ঠিক আছে, ডিম্বাণুর নির্গমন বন্ধ করে দেয় এই গর্ভনিরোধক বড়িগুলো। এই গর্ভনিরোধক বড়িগুলো সাধারণত প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন এই দুটো হরমোন দিয়ে তৈরি হয়, যার কারণে এলএইচ হরমোনটা হ্রাস পায়, এলএইচ হরমোনের কার্যকারিতা হ্রাস পেয়ে যায়। ঠিক আছে, যার কারণে ডিম্বাণুর নির্গমন বন্ধ হয়ে যায়। নেক্সট কোশ্চেন বলেছে রিঙ্গেলম্যান স্কেল নিচের কোনটির ঘনত্ব মাপতে ব্যবহার করা হয়? রিঙ্গেলম্যান স্কেল নিচের কোনটির ঘনত্ব মাপার জন্য ব্যবহার করা হয়? অপশন দেওয়া আছে ধোঁয়া, কুয়াশা, দূষিত জল আর বৃষ্টি। তো রিঙ্গেলম্যান স্কেল নিচের কোনটির ঘনত্ব মাপতে সাহায্য করে? সেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার ধোঁয়া। ঠিক আছে, স্মোক। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে ভেলামেন দেখা যায় পরাশ্রয়ী মূলে। ভেলামেন এটা একটা কি? এটা কিন্তু একটা বায়বীয় কলা। ঠিক আছে, এটা কোন পরাশ্রয়ী মূলের মধ্যে আমরা দেখতে পারি? অপশন দেওয়া আছে ভ্যান্ডা, ক্যাকটাস, পিপের বা পাইপার, আর দেওয়া আছে কারকিউমা। তো ভেলামেন দেখা যায় যে পরাশ্রয়ী মূলে, সেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার ভ্যান্ডা। ঠিক আছে, এটা কিন্তু এক ধরনের অর্কিড। ঠিক আছে, এই ভ্যান্ডা এটা এক ধরনের অর্কিড। নেক্সট কোশ্চেন বলেছে প্লেগ সৃষ্টিকারী জীবাণুটি হলো, প্লেগ সৃষ্টিকারী জীবাণু কোনটি? অপশন দেওয়া আছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তারপর দেওয়া আছে ইয়েরসিনিয়া পেস্টিস, তারপর দেওয়া আছে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, আর হলে দেওয়া আছে নোকার্ডিয়া এসপি। তো প্লেগ রোগ সৃষ্টিকারী যে জীবাণুটি, সেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। ঠিক আছে, আর্সেনিয়া পেস্টিস। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার, আর্সেনিয়া পেস্টিস। আর এখানকার দেখো যে দেওয়া আছে মাইকোব্যাকটেরিয়াম। ঠিক আছে, এই যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা কিন্তু যক্ষা রোগের জীবাণু। ঠিক আছে, যক্ষা রোগের ক্ষেত্রে এটা কিন্তু হয়ে থাকে। আর এখানে এটা দেওয়া আছে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এটা তোমরা জানো যে নিউমোনিয়া রোগের জীবাণু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে কোষীয় অঙ্গাণু যার পর্দা থাকে না, তার মানে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম বলতে বলেছে। অপশন দেওয়া আছে রাইবোজোম, গলগি বডি, সেন্ট্রোজোম, লাইসোজোম। তো এখানে কোষীয় অঙ্গাণু যার পর্দা থাকে না, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু আমরা কী কী পড়েছি দেখো। এখানকার মধ্যে গলগি বডি এটা কিন্তু একক পর্দা বেষ্টিত, এটারও একটা থাকে। সেন্ট্রোজোম, তারপর দেখো লাইসোজোম বলা আছে, লাইসোজোমেরও কিন্তু একক পর্দা বেষ্টিত। আর এখানকার সেন্ট্রোজোম আর রাইবোজোম এই দুটো কিন্তু পর্দা থাকে না। ঠিক আছে, পর্দাবিহীন। আর দ্বিপর্দা বেষ্টিত আর একটা একক পর্দা বেষ্টিত আসে, সেটা হলো কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, ইআর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে একক পর্দা বেষ্টিত। আর যদি দ্বিপর্দা বেষ্টিত বলে, তাহলে দ্বিপর্দা বেষ্টিত আমরা সাধারণত যেটা সবথেকে বেশি পড়ে থাকি সেটা হলো গিয়ে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া এটা হলো দ্বিপর্দা বেষ্টিত। আর এখানকার মধ্যে পর্দা থাকে না রাইবোজোমের আর সেন্ট্রোজোমের। অপশন নাম্বার এ আর সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে যে পদ্ধতিতে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে বলে? গ্লাইকোজেন থেকে যে পদ্ধতিতে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে কি বলা হয়? অপশন দেওয়া আছে গ্লুকোনিওজেনেসিস, তারপর দেওয়া আছে মাইকোলাইসিস, লাইপোলাইসিস আর গ্লাইকোজেনোলাইসিস। তো গ্লাইকোজেন থেকে যখন গ্লুকোজ উৎপন্ন হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে আলুর বিলম্বিত ধসা রোগের কারণ কি? এটা হয়তো অনেক দিন আগে একটা সেটে করানো হয়েছিল তোমাদের। আলুর বিলম্বিত ধসা রোগের কারণ কি? অপশন দেওয়া আছে অল্টারনারিয়া, ফাইটোপথোরা, তারপর দেওয়া আছে কলেক্ট্রোট্রিকাম, আর হলো গিয়ে অ্যাসপারজিলাস। তো আলুর বিলম্বিত ধসা রোগের কারণ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার এখানে অপশন নাম্বার বি, ফাইটোপথোরা। ঠিক আছে, তো অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে পাটতন্তু গাছের কোন অংশ থেকে পাওয়া যায়? আমরা যে পাটের যে তন্তু পেয়ে থাকি সেটা গাছের কোন অংশ থেকে আমরা পেয়ে থাকি? এটা খুব ইজি একটা কোশ্চেন ছিল। অপশন ছিল পাতা, ফল, ফুল আর কাণ্ড। তো আমরা যে পাটের তন্তু মানে পাটের যে রশি হয়, ঠিক আছে, সেটা কোথার থেকে কালেক্ট করি? সেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার কাণ্ড। ঠিক আছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কাণ্ডের আমরা ছাল থেকে এই পাটের তন্তু পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন বলেছে স্ট্রেপ্টোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়াটি হলো? স্ট্রেপ্টোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়াটির নাম কি? অপশন দেওয়া আছে ব্যাসিলাস পলিমেক্সা, স্ট্রেপ্টোমাইসিস গ্রিসেয়াস আর স্ট্রেপ্টোমাইসিস অরিওফেসিয়েন্স। আর ডি দেওয়া আছে কোনোটি নয়। তো ব্যাসিলাস পলিমেক্সা, স্ট্রেপ্টোমাইসিস গ্রিসেরাস আর হলো গিয়ে স্ট্রেপ্টোমাইসিস অরিওফেসিয়েন্স। তো
তো স্ট্রেপ্টোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়াটির নাম হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, স্ট্রেপ্টোমাইসিস গ্রিসেয়াস। নেক্সট কোশ্চেন চলে যাই, বলেছে হ্যাপ্লন্টিক জনুক্রম দেখা যায় যাহাতে। আচ্ছা, হ্যাপ্লন্টিক জনুক্রম এটাও কিন্তু আগে তোমাদের হয়ে গেছে হয়তো একবার, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। হ্যাপ্লন্টিক জনুক্রম কাদের দেখা যায়? অপশন দেওয়া আছে ড্রায়োপটেরিস, পলিসাইফোনিয়া, স্পাইরোগাইরা আর একটোকার্পাস। তো এখানকার মধ্যে হ্যাপ্লন্টিক জনুক্রম আমরা দেখতে পারি স্পাইরোগাইরার মধ্যে, অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোএনজাইম ও অ্যাপোএনজাইম যুক্ত হয়ে তৈরি হয়। কোএনজাইম ও অ্যাপোএনজাইম যুক্ত হয়ে কি তৈরি হয়? অপশন দেওয়া আছে কোফ্যাক্টর, হ্যালো এনজাইম, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স আর অ্যালোস্টেরিক এনজাইম। তো কোএনজাইম আর অ্যাপোএনজাইম যুক্ত হয়ে তৈরি হয়ে যায়, তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, হ্যালো এনজাইম। ঠিক আছে, কোএনজাইম আর অ্যাপোএনজাইম যুক্ত হয়ে কি তৈরি হয়? হ্যালো এনজাইম। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানকার মধ্যে অ্যাপোএনজাইমের, ঠিক আছে, এই অ্যাপোএনজাইমের প্রোটিন পার্ট আর হলো গিয়ে কোএনজাইমের নন প্রোটিন পার্ট একসাথে যুক্ত হয়। ঠিক আছে, যুক্ত হয়ে কি তৈরি হয়? হ্যালো এনজাইম যুক্ত হয়। নেক্সট কোশ্চেন বলে যে পুষ্পবিন্যাস অ্যাস্টেরেসি গোত্রের বৈশিষ্ট্য। অপশন দেওয়া আছে সাইমোস, ক্যাপিটুলাম, রেসিমোস আর কোনোটি নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে পুষ্পবিন্যাস অ্যাস্টেরেসি গোত্রের বৈশিষ্ট্য। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ক্যাপিটুলাম। ঠিক আছে, বা ক্যাপিচুলাম। নেক্সট কোশ্চেন বলেছে রেডি কার পোষক উদ্ভিদ? রেডি কার পোষক উদ্ভিদ? অপশন দেওয়া আছে অ্যান্থেরিয়া মাইলিটা, অ্যান্থেরিয়া আসামেন্সিস আর হলো গিয়ে ফাইলোসোমিয়া রিসিনি আর বম্বিক্স মরি। একটু আগেই বম্বিক্স মরির ব্যাপারে আমরা একটু জানলাম। আচ্ছা, তাহলে রেডি কার পোষক উদ্ভিদ? অপশনগুলো দেখলে তোমরা কী দেওয়া ছিল যে অ্যান্থেরিয়া মাইলিটা, তারপর হলো গিয়ে অ্যান্থেরিয়া আসামেন্সিস আর হলো গিয়ে ফাইলোসোমিয়া রিসিনি আর বম্বিক্স মরি। তো রেডি কার পোষক উদ্ভিদ? এখানকার তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে রেডি হলো গিয়ে ফাইলোসোমিয়া রিসিনির পোষক উদ্ভিদ। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে বহুযোজী মূলত্র নিচের কোন উদ্ভিদে দেখা যায়? বহুযোজী মূলত্র নিচের কোন উদ্ভিদে দেখা যায়? মূলের একদম অগ্রভাগকে বিভিন্ন বাধাজনিত কারণ কিংবা কোনো ক্ষতির থেকে রক্ষা করার জন্য যে অংশটা থাকে যেটাকে আমরা বলি মূলত্র। ঠিক আছে, এরকম বহুযোজী মূলত্র কোন উদ্ভিদে পাওয়া যায়? অপশন দেওয়া আছে ফিকাস বেঙ্গালেন্সিস, তারপর দেওয়া আছে প্যান্ডানাস ফেটিডাস আর হলো গিয়ে পিস্টিয়া আর অপশন দেওয়া আছে কোনোটি নয়। তো বহুযোজী মূলত্র কোন উদ্ভিদে পাওয়া যায়? এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, প্যান্ডানাস ফেটিডাস। নেক্সট কোশ্চেন বলেছে উদ্ভিদ কোষ বিভাজনে সংশ্লিষ্ট হরমোনটি হলো। উদ্ভিদ কোষ বিভাজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট হরমোনটি কোনটি? অপশন দেওয়া আছে জিব্বেরেলিন, আইএএ মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আর হলো গিয়ে সাইটোকাইনিন আর হলো গিয়ে 2,4-D। তো উদ্ভিদ কোষ বিভাজনে সংশ্লিষ্ট হরমোনটি হলো গিয়ে অপশন নাম্বার সি, সাইটোকাইনিন। ঠিক আছে, সাইটোকাইনিন হলো গিয়ে উদ্ভিদ কোষ বিভাজনে সংশ্লিষ্ট হরমোন। নেক্সট কোশ্চেন বলেছে পত্রমূল স্ফীত হয়ে যখন কুষাণ আকৃতির ধারণ করে। পত্রমূল স্ফীত হয়ে যখন কুষাণ আকৃতি ধারণ করে তখন তাকে কি বলা হয়? অপশন দেওয়া আছে অ্যামপ্লেক্সিকল, লিগিউল, পালভিনাস আর হলো গিয়ে অরিকিউল। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে পত্রমূল যখন স্ফীত হয়ে কুষাণ আকৃতি ধারণ করে তখন তাকে বলা হয় পালভিনাস। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য একটা কোশ্চেন। পত্রমূল স্ফীত হয়ে যখন কুষাণ আকৃতি ধারণ করে তখন তাকে বলে পালভিনাস। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা আছে নিচের কোন উদ্ভিদে হাইড্রোফিলাস পরাগযোগ ঘটে না? ঠিক আছে, এটা একটা না সূচক কোশ্চেন। হাইড্রোফিলাস পরাগযোগ ঘটে না কোন উদ্ভিদে? হাইড্রো বলতে আমরা বুঝে যাই আগেই যে সেটা হলো জল। ঠিক আছে, জলের ব্যাপারে বলা হচ্ছে। তো এখানে অপশন দেওয়া আছে ফেলিসনেরিয়া, হাইড্রিলা, সেরাটোফাইলাম আর হেলিনথাস। তো কোথায় হাইড্রোফিলাস পরাগযোগ ঘটে না এদের মধ্যে? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, হেলিনথাসের মধ্যে। ঠিক আছে, এর মধ্যে হাইড্রোফিলাস পরাগযোগ ঘটে না। নেক্সট কোশ্চেন বলেছে কোষপর্দার তরল মোজাইক মডেল প্রণয়ন করেন। কোষপর্দার যে তরল মোজাইক মডেল আমরা আগেও পড়েছিলাম এটার ব্যাপারে, তো এটা প্রণয়ন করেন কে? অপশন দেওয়া আছে রবার্টসন, সিঙ্গার ও নিকলসন, তারপর বলছে ড্যানিয়েল আর র্যাপসন আর ড্যানিয়েল ও হার্ভে। তো কোষপর্দার তরল মোজাইক মডেল খুব ইজি একটা কোশ্চেন, এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, সিঙ্গার ও নিকলসন হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রেশম কীটের রোগ নয়? রেশম কীটের রোগ নয় এই না সূচক কোশ্চেন কিন্তু এখন এক্সামে তোমাদের অনেক আসে, তো এটা তোমরা লক্ষ্য করো কোনটা শেষে নয় লেখা আছে। তো অপশন দেওয়া আছে ফ্ল্যাচারি, মাস্কারডাইন, গ্রাসারি
আর রানীক্ষেত রোগ। তো বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রেশম কীটের রোগ নয়। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, রানীক্ষেত রোগ। ঠিক আছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। এই যে রানীক্ষেত রোগটা আমরা পড়লাম, এই রানীক্ষেত রোগটা এটা কিন্তু রেশম কীটের রোগ নয়। এটা সাধারণত আমরা কি দেখি, অনেক ধরনের পাখি কিংবা যে গৃহপালিত পশু এদের মধ্যে কিন্তু আমরা দেখতে পারি এই রোগ তাদেরই হয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলেছে আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক পাওয়া যায় যে কোষাঙ্গাণুতে। আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক পাওয়া যায় কোন কোষাঙ্গাণুতে? এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অপশন দেওয়া আছে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম আর প্লাস্টিড। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার তোমরা জানো, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, লাইসোজোম। তো আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক পাওয়া যায় কোন কোষাঙ্গাণুতে, সেটা হয়ে যাবে লাইসোজোম। নেক্সট কোশ্চেন বলেছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হিন 3 এর উৎস হলো। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েট হিন 3 এর উৎস কোথায়? অপশন দেওয়া আছে হ্যালোমোনাস মোরা, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, তারপর দেওয়া আছে হ্যালোব্যাকটেরিয়াম, হ্যালোবিয়াম, আর হলো গিয়ে কোনোটি নয়। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েট হিন 3 এর উৎস কোথায়? এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। নেক্সট কোশ্চেন বলেছে এক জিন এক উৎসেচক মতবাদটি কার? এক জিন এক উৎসেচক মতবাদটি কার? অপশন দেওয়া আছে বিলিড ও মোনাড, অ্যাভেরি ও জেকব, আলেকজান্ডার ফ্লেমিং, জেকব ও মোনাড। তো এক জিন এক উৎসেচক এই মতবাদটি হলো বিলিড ও মোনাডের। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ক্রোমোজোম পাফ দেখা যায়। ক্রোমোজোম পাফ কোথায় দেখা যায়? অপশন দেওয়া আছে পলিটিন ক্রোমোজোমে, ল্যাম্ব্রাস ক্রোমোজোমে, বি ক্রোমোজোমে আর অ্যাক্সেসরি ক্রোমোজোমে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, পলিটিন ক্রোমোজোম। এটা কিন্তু থাকে ফল মাছির স্যালিভারি গ্ল্যান্ডে। ঠিক আছে, ফল মাছির স্যালিভারি গ্ল্যান্ডে এই পলিটিন ক্রোমোজোম আমরা দেখতে পারি। নেক্সট কোশ্চেন বলেছে লালারসের কোন উপাদানটি জীবাণুনাশক হিসেবে কাজ করে? লালারসের কোন উপাদানটি জীবাণুনাশক হিসেবে কাজ করে? অপশন দেওয়া আছে লাইপেস, লাইসোজাইম, মল্টেস, টায়ালিন। তো তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে লাইসোজাইম। লালারসের মধ্যে যে লাইসোজাইম থাকে এটা জীবাণুনাশক হিসেবে কাজ করে। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত বায়ুদূষক পদার্থগুলির মধ্যে কোনটি হাইড্রোকার্বন? ঠিক আছে, এমন কার্বন যেটার মধ্যে হাইড্রোজেন থাকে, হাইড্রোকার্বন। ঠিক আছে, নিম্নলিখিত বায়ুদূষক পদার্থগুলির মধ্যে কোনটি হাইড্রোকার্বন? অপশন দেওয়া আছে হাইড্রোজেন সালফাইড, বেনজিন, ওজোন আর হলো গিয়ে সালফার ডাইঅক্সাইড। তো এখানকার মধ্যে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হাইড্রোকার্বনের কথা যেহেতু বলেছে, এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বেনজিন। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন বিবৃতিটি স্যাকারোমাইসিসের সঠিক নয়? স্যাকারোমাইসিসের ক্ষেত্রে সঠিক নয়। ঠিক আছে, অপশন দেওয়া আছে ইহা অ্যাসকোমাইকোটার অন্তর্গত, ইহা মুকুলোদ্গম দ্বারা প্রজনন ঘটায়, ইহা ইথানল অ্যালকোহল উৎপাদন করে আর ইহা মিক্সোস্পোর তৈরি করে। তো নিচের কোন বিবৃতিটি স্যাকারোমাইসিসের ক্ষেত্রে সঠিক নয়? ঠিক আছে, না সূচক। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ইহা মিক্সোস্পোর তৈরি করে। আসলে তারা করে না। ঠিক আছে, ইহা মিক্সোস্পোর তৈরি করে না, তো এখানে লেখা আছে করে। এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 30টি কোশ্চেন এই সেটের। আশা করবো তোমাদের কোশ্চেনগুলো ভালো লেগেছে। কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, যদি সেরকম মনে হয় খাতায় নোট ডাউন করে রাখতে পারো। আর এরকম আরও কোশ্চেনের সেট পাওয়ার জন্য যারা যারা আগের সেটগুলো এখনও করতে চাও, সেগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। সেই টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে তোমরা সেই ক্লাসগুলো ডাউনলোড করে নিতে পারো। সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে, পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো। ডিসকাশন গ্রুপ আছে সেখানে, সেই ডিসকাশন গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন নিজেদের মতন করে ডিসকাস করতে পারো কিংবা টিচার্সদের জিজ্ঞেস করতে পারো। আমরা তোমাদের কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করব। একই সুযোগ সুবিধা তোমরা পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপেও, সেটা ভুলবে না, সেখানেও তোমরা জয়েন করবে। এই সবগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলেই তোমরা অটোমেটিক্যালি গ্রুপে চলে যাবে কিংবা চ্যানেলে চলে যাবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে থাকবে। ঠিক আছে, সেখানেই পরবর্তী ক্লাসেরও পিডিএফগুলো সেখানেই দেওয়া হবে। তো স্টে টিউনড। আর শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছো তাদের জানাই থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তোমরা যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে তোমাদের মতন আরও যারা যারা প্রিপারেশন নিচ্ছে, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের কতগুলো ঠিক হয়েছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।